জাতীয় পতাকা হাতে পর্তুগালের নানা স্পটে দেখা মিলছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের। 18 জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বেশ ব্যস্ত সময় পার করছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলো। নেতাকর্মীদের সাথে দেশের বিভিন্ন স্থানে জনসংযোগে অংশ নিচ্ছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। স্লোগানে তাদের স্বাগত জানাচ্ছে কর্মী সমর্থকরা। কুশল বিনিময়ের পাশাপাশি সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন তারা। বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থীরা। নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে ভোট চাইছেন তারা। সেই সাথে নির্বাচনের ঠিক আগ মুহূর্তের সার্বিক পরিস্থিতি নিয়েও চলছে নানা আলোচনা। যিনি নির্বাচিত হন তিনি মানবিক পর্তুগালের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা দেশটির নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিদের। আগামী দিনে যিনি পর্তুগালের প্রেসিডেন্ট হবে উনি মানবিক পর্তুগালের জন্য কাজ করবেন আশা করি। ইমিগ্রেন্ট বান্ধব দলের যে কোনো প্রেসিডেন্টকে যদি নির্বাচিত করা হয় তাহলে আমরা ইমিগ্রেন্টরা পর্তুগালে সুন্দরভাবে বসবাস করতে পারবো। তবে অভিবাসীদের নেতিবাচকভাবে টার্গেট করে প্রচারণা অব্যাহত রেখেছে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী। 18 জানুয়ারি রোববার ভোট গ্রহণকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি সারছে পর্তুগাল। পোস্টাল ব্যালট পৌঁছে গেছে ভোটারদের হাতে হাতে। এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নিজের 10 বছর মেয়াদ শেষ করছেন দেশটির অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট মার্সেলো রেভেলো ডি সৌজা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ তো বটেই, যে কোনো সংকটময় পরিস্থিতিতে পর্তুগালের প্রেসিডেন্টকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা যায়। তাই যিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হোক, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ঊর্ধ্বে উঠে সংবিধান অনুযায়ী পর্তুগালকে এগিয়ে নিতে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।